আমাদের পীর দেখেন কোথা থেকে কোথায় যায়, খেয়াল করবেন। আমাদের পীর শাহ সুফি লক্ষ্মীপুরি হুজুর কেবলা যান, তিনার পীর শাহজাদপুরি, তিনার পীর ইসলামপুরি, তিনার পীর টাঙ্গাইলে, তিনার পীর এনায়তপুরি, তিনার পীর শাহ সুফি ওয়াজিদ আলী, তিনার পীর শাহ সুফি ফাতে আলী, তিনার পীর সৈয়দ আহমেদ দেহলভি, তিনার পীর আব্দুল্লাহ আজিজ দেহলভি, তিনার পীর শাহ ওলিউল্লাহ দেহলভি, তিনার পীর সৈয়দ আব্দুল রহিম দেহলভি, তিনার পীর সৈয়দ আব্দুর রহমান আল্লাহবি, তিনার পীর আব্দুল্লাহ বিন নূরি, কন্যা সুবহানাল্লাহ। তিনার পীর মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তরিকতের ইমাম, ইমামে রাব্বানি, কালমে জামানি, গাউসে সামদানি, মাহবুবে সুফানি, রাফিল মাকানি, সুলতানুল মাশায়েখ, ফারুকি সেরহিন্দে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। ইনার কথা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের আগেই ইনার কথা বললেন, যা আমি ওফাত করার 1000 বছর পরে আবির্ভাব হবে, তার নাম হবে আমার নামে নাম আহমদ, কিন্তু পরিচালিত হবে, মানুষ বেশি চিনবে, তার নাম হবে মুজাদ্দিদ, কন্যা সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর বাকি বিল্লাহ, তিনার পীর শাহ সুফি ফাতিহিন কারি, তিনার পীর শাহ দরবেশ মোহাম্মদ, তিনার পীর শাহ সুফি জাহের ওলি, তিনার পীর খাজা উবাইদুল্লাহ, তিনার পীর মাওলানা ইয়াকুরশাতি, তিনার পীর খাজা ইয়ানিল আতা, তিনার পীর খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি, ইনার কথা আপনার আমার নবী দু জাহানের কান্ডারি দয়াল নবী যে বলেছে, কন্যা সুবহানাল্লাহ। আহা, ওলি আল্লাহ মানে না। দেখেন ইনাদের থেকে আহলে বাইত থেকে নবী পর্যন্ত, নবী থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি যে আমাদের মদিনায় পৌঁছাতে ইনজিল আছে, সুবহানাল্লাহ। ওয়াহাবের গোষ্ঠী, খারিজির গোষ্ঠীদের ওখানে একটা আল্লাহর ওলির মাজারও নাই, ওলিও নাই, নাউজুবিল্লাহ কোন। তিনার পীর আনিস্তা, তিনার পীর মাওলানা আহমদ ফারসি, তিনার পীর শাহ হাদি আল মাদানি, তিনার পীর মোহাম্মদ হাজি, তিনার পীর খাজাগান আব্দুল খাজাইন, তিনার পীর খাজা ইউজাবেন, তিনার পীর আবু আলী, তিনার পীর আবুল হাসেম খারকানি, তিনার পীর বাইজিদ মুস্তামি, তিনার পীর হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও আহলে বাইতের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। তিনার পীর হযরত বাকের, তিনার পীর হামজালা ও জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। কারবালার ময়দানে যখন ইমাম পরিবারদেরকে, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা যখন ইমাম পরিবারদেরকে অস্বীকার করে যাক, তারা কি করলো, নবী পরিবারদেরকে যখন শহীদ করে ফেললো, তখন একটি ব্যক্তি ছিলেন, একটি ব্যক্তি শুধু জীবিত ছিলেন, তার নাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি একটি কিতাব লিখে গেছেন, কিতাবের নাম কাসিদায়ে জয়নাল আবেদিন। এই কাসিদায়ে জয়নাল আবেদিন কিতাবের মধ্যে জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন, জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
প্রশ্ন করা হচ্ছে, ও জয়নাল আবদিন রাদিয়াল্লাহু আনহু, ও জয়নাল, কারবালার ময়দানের আগ মুহূর্তে আপনাকে তো অনেক হাসি খুশি ভাবে চলাফেরা দেখেছি, এখন কেন হাসেন না? এখন কেন হাসেন না? জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই, ও ভাই, আমার চোখের সামনে ইমাম পরিবারদেরকে শহীদ করে ফেলেছে, ওই এজিদের গোষ্ঠীরা শহীদ করে ফেলেছে। আমার চোখের সামনে আমি কেমন করে হাসি, আমার হাসিটা ওখানেই মুছে গেছে। জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার পীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীর ও মুর্শিদ আপনার আমার দয়াল দরদি নবী কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমি একবার তাকবীর দেই, আপনারা সবাই মন খুলে, কারণ এটা রেকর্ড হচ্ছে। কি হচ্ছে? রেকর্ড। অসংখ্য ফেরেশতা আপনি আমি যা কিছু করতেছি সব রেকর্ড করতেছে। কাল বিচারের ময়দানে এইগুলো কি করা হবে? দেখানো হবে যে আমার কিছু বান্দা আমার বন্ধুদের মজলিসে বসে আমার চলো গান দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ জিখানে, ওলি আল্লাহ জিখানে, মিলাদ কিয়াম জিখানে, মাজার জিয়ারত জিখানে, নূর নবী জিখানে, নারে তাকবীর। ওলি আল্লাহর পক্ষে আছি তো আমরা? আছি তো? অনেক লোক আছে মিলাদ কেমন পছন্দ করে না। আমি জাস্ট 4টা দলিল দেব, দলিল দিয়ে শেষ করে দেব, কারণ কথা আসতেছে যে শেষ। আসলে উপর থেকে আসছে, আদব রক্ষা করাটাই হচ্ছে, এটাই হচ্ছে আদব, এটাই আদব। অনেকে বলে যে সাহাবীরাও নাকি মিলাদুন নবী করে নাই, নবীর উপরে মিলাদ করে নাই, বাস কোনো কিছুই করে নাই, এটা বলেই ভাইজান শেষ করে দেব। আসলে নবী এবং ওলি আল্লাহদের কথা সারা রাত যদি বলা যায় শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির 4টি খলিফা নাম জানি তো সবাই? নাম জানি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারাই হচ্ছে নবীজির 4টি খলিফা। ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال أبو بكر الصديق رضي الله تعالى عنه من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة। قلنا سبحان الله। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 1 দিরহাম অর্থ খরচ করবে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।
পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ফজিলতের মিলাদের ফজিলতের বয়ান করেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ফজিলতের বয়ান করেন। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযমা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ হাইয়াল ইসলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করবে সে যেন ফাকাদ হাইয়াল ইসলাম, দিন ইসলামকে জীবিত করলো। সুবহানাল্লাহ। ফজিলতের বয়ান আছে কি নাই, মিলাদের কথা আছে কি নাই? এইবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ওসমান রাদিয়াল্লাহু আনহু মান আনফাকা দিরহামা আলা কিওয়াতি মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান্নামা শাহীদাতান গুজওয়াতান বদরিন হুনাইন। কান্না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং এক দিরহাম অর্থ খরচ করবে, সে কি হবে? সে যেন উহুদ এবং বদরের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে যেমন শরীক হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। ফজিলতের বয়ান আছে না নাই? আরো জোরে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর পাইলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর পাইলাম, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর পাইলাম। এইবার আসেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? কারণ এমন আলী যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়াল বাবুহা। কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন, আমি হচ্ছে ইলমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। কারণ বিলায়াতের বাদশা আলী। সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কারামাল্লাহু ওয়াজহু মান আযমা মাওলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা সাবাবান লিকুরতি মাওলাদিন ইয়াখরুজুনা দুনিয়া ইল্লা ঈমান ওয়া দুখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং মিলাদ মাহফিলের করার জন্য উদ্যোগ গ্রহণ করবে। আমার বাড়িওয়ালা মেয়ে ভাই অনেক সুন্দর করে নবীজির প্রেমের বাগান ফুটিয়েছেন। এই রকম বাগান যে ফুটাবে সে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজির মিলাদ মানতে চাই কি চাই না? ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? যারা ওলি আল্লাহ মানে না, নবী মানে না, তারা সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান, সরাসরি বেঈমান। আমাদের মহান মুর্শিদ দয়াল বাবা সাজাদপুরি চরনয়না হুজুর কেবলা জানের সুযোগ্য প্রতিনিধি হযরত লক্ষ্মীপুরী হুজুর কেবলা জান আমাদের সাথে আছেন। সত্য নবীর সত্য তরিকা যাদের গ্রহণ করতে ইচ্ছুক তারা গ্রহণ করবেন। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতে আর বেশি দিন নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন তখন তরিকা নিতে হবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই জামানাকে চারটে ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগ? চারটে। এক নবুয়াত, এক কি? নবুয়াত। দুই নাম্বার হচ্ছে খেলাফত। দুই নাম্বার কি? খেলাফত। তিন নাম্বার বেলায়েত। তিন নাম্বার কি? বেলায়েত। চার নাম্বার ইমামতি। চার নাম্বার কি? নবুয়াতি যুগ চলে গেছে, নবী আর আসবে না। নবুয়াতি যুগ কি আর আছে? খেলাফতি যুগ নাই। খেলাফতি যুগ ইমাম আবু বকর, ওমর, ওসমান এনারা কিন্তু শরীয়তের দৃষ্টিতে নাই। ইমামতি যুগও কিন্তু চলে গেছে। এখন আমরা বেলায়েতি যুগের পরে আছি, ওলি আল্লাহর কদমে আছি। ঠিক কি না? আরেকটা যুগ আসবে, সেই যুগ হচ্ছে ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগ, যা ওই ইমামের কাছে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মহান মুর্শিদের সুযোগ্য প্রতিনিধি লক্ষ্মীপুরী হুজুর কেবলা জান আমাদের সাথে উপস্থিত আছেন। যাদের সত্য নবীর সত্য তরিকা গ্রহণ করতে ইচ্ছুক তারা গ্রহণ করবেন।
বললাম ভাই, মানলে ভালো, না মানলে আরো ভালো, কারণ তরিকা আল্লাহ রাসূলের, আপনি মানবেন না। সমকালীন যুগ থেকে যত নবী রাসূল আছে, সব নবী রাসূলকে যারা মানছে তারা সাহাবী ইমানদার, যারা মানে নাই তারা বেঈমান কাফের, ঠিক কিনা?